পূজাস টিউশন ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 10 কোর্সে দেখি 1.5 এর 13 দাগ। এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে। এখানে রয়েছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। দেখো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে সমীকরণটি এখানে লিখতে বলেছে। তাহলে দেখো আমি লিখি, মনে করি দ্বিঘাত সমীকরণটি হলো 13a। মনে করি দ্বিঘাত সমীকরণটি হলো ax² + bx + c = 0। বা দেখো এখানে লিখব ax², তাই তো? তাহলে দেখো এখানে ax² প্লাস এখানে লিখব bx + c = 0। বা এখানে x² প্লাস এখানে লিখব b/a ইন্টু x প্লাস এখানে লিখব c/a = 0। বা এখানে লিখব x² b/a মানে কি জানি আমরা, বীজদ্বয়ের যোগফল। এই অংশটা আমাদের কি থাকে, বীজদ্বয়ের সমীকরণটির বীজদ্বয় যে বীজ দুটি থাকে তার যোগফল থাকে। তাহলে এখানে দেখো b/a, তাহলে এখানে আমরা বীজদ্বয়ের জায়গায় কি লিখে নেব, আলফা প্লাস বিটা ইন্টু এক্স। আর c/a মানে বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফলের জায়গায় আমরা লিখব প্লাস বিটা = 0। এবার দেখো অঙ্কটিতে বলে দিয়েছে বীজদ্বয়ের সমষ্টি 14। বীজদ্বয়ের সমষ্টি এখানে দেওয়া আছে, বীজদ্বয়ের সমষ্টি দেখো অঙ্কটিতে দেওয়া আছে কত, বীজদ্বয়ের সমষ্টি 14। তাহলে বীজদ্বয়ের সমষ্টির জায়গায় আমরা কত বসাবো, 14। x² প্লাস 14 ইন্টু এক্স মানে 14x। আর এখানে গুণফল দেওয়া আছে 24, গুণফল দেওয়া আছে 24। এটা কিন্তু অঙ্কেই দেওয়া থাকবে = 0। অতএব দ্বিঘাত সমীকরণটি হলো, তবে এটা ঘাত কিন্তু 2 মানে 2। তাহলে কি x², তাহলে দেখো এটা ax² + bx + c = 0। সুতরাং এটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো, অতএব দ্বিঘাত সমীকরণটি x² + 14x + 24 = 0। এটা কিন্তু আনসার। এবার 13 দাগের 2 এর অঙ্কটা আমি করে দেখাবো। এখানে রয়েছে kx², এখানে রয়েছে kx² + 2x + 3k = 0 আর k ≠ 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, এখানে বলেছে বীজদ্বয়ের সমষ্টি যেটা হবে গুণফলও ঠিক সেটাই হবে। তাহলে আমরা k এর মান লিখি। এক্ষেত্রে আমি লিখব kx² + 2x + 3k = 0। kx² + 2x + 3k = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল, বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। অঙ্কে দেওয়া আছে তোমাদের। দেখো অতএব এখানে দেখো কি লিখবো, মাইনাস b/a। গুণ বা যোগফলের সূত্র আমরা কি জানি, -b/a। আর গুণফলের সূত্র আমরা কি জানি, c/a। তাহলে দেখো b এর মান কত, এখানে x এর সহগ, b মানে x এর সহগ, তাহলে এখানে 2। আর এখানে দেখো a আছে b/a, মানে কি x² এর সহগ, তাহলে x² এর সহগ এখানে কি রয়েছে, k। তাহলে এর জায়গায় এখানে k বসবে আর তার আগে মাইনাস চিহ্ন রয়েছে। আর এখানে c/a, দেখো c মানে এখানে রয়েছে 3k, কিন্তু সমীকরণটি ধ্রুবক পদ। আর a মানে x² এর সহগ মানে k।
কে আর কে কেটে গেল, তাহলে এখানে থাকলো 2/k ইকুয়াল 3। বা এখানে লিখতে পারি, দেখো ক্রস গুণ হয়ে আসলে হয় 3k আর 3 তোলায় থাকে 1, 1 2 এর সাথে গুণে এখানে বললো। বা কে ইকুয়াল 3, দেখো কে এর সাথে গুণ আকারে আছে, অপোজিট সাইডে যে সে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 2/3। তাহলে এখানে খুব সহজে আমরা কে এর মান পেয়ে গেলাম কিন্তু। আর এখানে -2/k ছিল, তাহলে -2 এ পাশে চলে গেল, -2 ক্রস গুণ হয়ে এখানে -2 হয়ে গেল, এখানে মাইনাস রয়েছে। বা এখানে কে ইকুয়াল -2/3। ক্যালকুলেশনটা তোমরা আবারও দেখতে পারো, দেখো -2/k ছিল এখানে, আর এ পাশে আমাদের কী পেয়েছিলাম 3k/k, কে কেটে দিয়েছিলাম এখানে, এখানে ক্রস গুণ করে দিয়েছি, দেখো 3k আর -2 1 এর সাথে গুণে এখানে -2 হয়ে গেল। বা কে ইন্টু -2/k এর সাথে 3 গুণ আকারে ছিল, এ পাশে যে ভাগ হয়ে গেল। অতএব এখানে কে এর মান আমরা 2/3 পেয়েছি। ভালো করে আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের। অতএব এখানে আনসার লিখতে পারো তোমরা এরকম করে, কে এর মান -2/3, -2/3। এবার 3 নম্বর অঙ্কটা করে দেখাবো। দেখো এখানে রয়েছে x² -22x প্লাস 105 ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে এখানে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে সমীকরণটা আমরা বসিয়ে নেব। x² -22x 05 ইকুয়াল 0, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে প্লাস বিটা ইকুয়াল, এই দেখো সমীকরণের যোগফল কত হলো 22, এবং গুণফল রয়েছে এই c/a, মানে এর মান এখানে 1, মানে 105 যদি তুমি 1 দাও তাহলে কি হয়, 105ই হয়, তাই 105 লিখলাম। এবার দেখো এখানে বলেছিল কি সমীকরণ বীজ এত হলে এত এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি বলছে, আলফা মাইনাস এখানে বিটা এত এর মান নির্ণয় করতে বলেছে। এখন এত এর মান নির্ণয় করো। আমি এটাকে কি করব, তাহলে দেখো বর্গ করব। এটা বর্গের সূত্র হয়, দেখো আলফা মাইনাস বিটার স্কোয়ার, দেখো এখানে হয় আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4ab, মানে 4 আলফা বিটা। দেখো এটার সমষ্টির এখানে মান পেয়েছিলাম আমরা 22, 22টাকে বসে দিলাম, দিয়ে স্কোয়ার দিলাম 4 ইন্টু এখানে গুণফলের সূত্র আমরা পেয়েছি 105। 22 দুবার গুণ করতে হবে, দেখো স্কোয়ার, তাহলে 22 ইন্টু 22, 4 2 4 2 4 2 4, তাহলে এখানে 4 হলো, 4 4 8 আর 4 484। এটার সাথে গুণ করো, 4 5 20 0 2 এখানে বসালো 4 1 4 420। এটাতে যদি বিয়োগ করি আমরা, দেখো এখানে থাকে 4, তাহলে 8, এখানে 6, 64। এখানে লিখেছিলাম, বেসটাকে লিখে নিলাম, এরপর রয়েছে 64। ওই পক্ষকে বর্গমূল করব। এবার এখানে প্লাস মাইনাস চলে আসবে, 64 ওই পক্ষকে বর্গমূল করিয়া স্কোয়ারের রুট কেটে যায় সবসময়, কারণ স্কোয়ারের মান হাফ ইন্টু 2,
তাহলে এখানে কি হয়ে যায়, কেটে যায়। তাহলে এখানে আলফা বিটা থেকে যায়, এখানে প্লাস মানে দেখো 64 রুট করলে আমরা 8 8 64 মানে 8 এর স্কোয়ার। তাহলে 8 এখানে যদি আমরা এরকম দেখো একটু রাফ করে নাও 8 এর স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট এখানে কেটে গেলে কি হয় 8 বাইরে চলে আসে, প্লাস মাইনাস 8। এটা আনসার। দেখো আমরা মান পেয়ে গেছি, অতএব মাইনাস বিটা প্লাস মাইনাস 8 আনসার। 4 নম্বরটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি বলেছে শূন্য। দেখো অঙ্কটাকে আমি তুলে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য। অর্থাৎ কি লিখতে পারি, এই সমীকরণটিকে তোমরা কিন্তু একটু অন্যভাবে লিখতে পারো। দেখো আমি লিখে নিয়েছি এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স কে ইন্টু 2x মাইনাস 1 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স কে ইন্টু 2 মানে 2kx মাইনাস কে। টু কে এক্স প্লাস কে ইকুয়াল 0। দেখো আমি এখান থেকে মাইনাস এক্স এই দুটোর ভিতরে কমন নিয়েছি, দেখো মাইনাস এক্স কমন নিয়েছি এখানে। তাহলে এখান থেকে 1 থেকে যায় মাইনাসে প্লাস, এক্সটা কমনে চলে গেলে এখানে 2k প্লাস কে। এবার আমি একটু সাজিয়ে লিখব এটাকে, এক্স স্কোয়ার মাইনাস, খেয়াল করো এখানে মাইনাস এক্স রয়েছে তাই তো, এক্সটাকে এপাশে দেবো, এটাকে লিখবো 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল 0। দেখো তাহলে এটা কিন্তু আমরা এই এক্স স্কোয়ারের সহগ মানে আমরা কি জানি এ, আর এক্সের সহগ মানে এটা বি আর এটা সি। আমাদের অঙ্ক বলেছে যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য। সুতরাং যেহেতু বীজদ্বয়ের সমষ্টি শূন্য, সুতরাং দেখো এখানে বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটার মান রয়েছে কিন্তু 1 প্লাস 2k, অতএব 1 প্লাস 2k ইকুয়াল 0 বা 2k এপাশে থাকলো প্লাস 1টা অপোজিট সাইডে গেল তাই মাইনাস হয়ে গেল। এখানে কে এর সাথে 2 গুণ আকারে আছে, অপোজিট সাইডে যে ভাগ হয়ে গেল। দেখো কে এর মান আমরা পেয়েছি -1/2। অঙ্ক একটু বড় হলেও কিন্তু সমস্যা নেই, একটু বোঝার জন্য যদি আমরা 2 লাইনে একটু বাড়িয়ে লিখি তাহলে কোনো সমস্যা নেই, যাতে তুমি অঙ্কটা বুঝতে পারো। লাইন অমিট করে গেলেই কিন্তু অঙ্ক খুব কম বোঝা যায়। এজন্য সবসময় চেষ্টা করবে যে অঙ্কটা বুঝে করার। এটা আনসার। এবার লাস্ট অঙ্কটা করব 13 ভি। এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 20 ইকুয়াল 0।
এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণদের একটি বীজ 2 হলে কিউ এর মান নির্ণয় করি। তাহলে এখানে লিখে নেব এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল 0 এর এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ। টু হলে কিউ এর মান হবে 12। দেখো এখানে একটি বীজ যদি 2 হয় তাহলে অপারটির মান কত হবে এখানে 12, কারণ এটা হচ্ছে কিউ। বইতে এদেরকে ভালো করে খেয়াল করে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ, তাই তো। তাহলে এখানে বলেছে কিউ এর মান বার করো, তাহলে একটি বীজ কত দেওয়া আছে 2, তাহলে কি এর মান আমরা এখানে কি পাবো, এই যে 12 এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল 0। এই ছিল আজকের ক্লাস। তোমরা অবশ্যই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে দেখবে খুব সহজ মনে হবে তোমাদের। আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আমি অবশ্যই চেষ্টা করব সব সময় অঙ্কগুলো খুব ভালো করে বোঝানোর, আর আমি তোমাদের বইয়ের সবগুলো অঙ্ক ক্লাসে নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো।